উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, মানুষের কর্তব্য হচ্ছে তারা তাদের প্রতিপালককে ডাকবে তাদাররুআন, বিনয়ের সাথে, আল্লাহর প্রতি ভয় রেখে, আল্লাহর কাছে আশা রেখে ডাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যে নাম ধরে মনে চায় সেই নাম ধরে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ অনেকগুলি গুণবাচক নাম আছে। আমরা হাদিসে 99টি নাম পেয়েছি, তাই না? 99টি নাম পেয়েছি, এর বাইরেও আল্লাহর নাম আছে, এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে। বেশি বেশি টাকা কর্তব্য আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, মুসলিম উম্মার জন্য। উপকার কি? মানুষের জন্য দোয়া করে আমার লাভ। মুসলিম শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি তাজাবা, মানুষ যখন তার অপর ভাইয়ের, তার অপর বোনের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ আমার ভাইকে ভালো রাখো, আল্লাহ আমার বোনকে ভালো রাখো, আমার চাচা, আমার মামা, আমার খালো, আমার প্রতিবেশী, আমার বাপের বংশের লোক, আমার শ্বশুর বংশের লোক, এই যে মানুষ যখন অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, নেক দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন, সে যখন দোয়া করে তার মাথার কাছে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয় দোয়া করার জন্য। কি দোয়া করার জন্য? সেই ফেরেশতা দোয়া করে, কুল্লামা দাআ লিআখিহি বিখাইর, ব্যক্তি যখন অন্যের জন্য কল্যাণের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে দোয়া করার জন্য যাকে পাঠিয়েছেন সে যখন দোয়া করতে থাকে, ক্বাল মালাকুল মুআক্কিলু বিহি আমিন, আল্লাহুম্মা আমিন বলে, আর বলে ওয়ালাকা বিমিসলি, তুমি যে তোমার আরেক ভাইয়ের জন্য রোগ মুক্তির দোয়া করলে আল্লাহ তোমার রোগ ভালো করে দিবে। তুমি তোমার আরেক ভাইয়ের অভাব দূর হওয়ার দোয়া করলে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। তুমি তোমার আরেক ভাইয়ের, তোমার আরেক বোনের সংসারের ঝামেলা মিটার দোয়া করলে আল্লাহ তোমার সংসারের ঝামেলা মিটিয়ে দিবে। তুমি তোমার আরেক বোনের মেয়ের সংসারের জন্য না ভেঙে যায় সেই জন্য দোয়া করেছো, আল্লাহ যেন তোমার মেয়ের সংসারকে টিকিয়ে দেয়। এভাবে দোয়া করে ফেরেশতা। তাহলে আমাদের জন্য একটা কর্তব্য হলো যে দোয়া কবুল, দোয়া আমার জন্য কবুল নাও হতে পারে, আমার জন্য ফেরেশতার দোয়া কবুল হওয়ার আশা অবশ্যই বেশি, তাই না? এই জন্য আমাদের কর্তব্য বেশি বেশি কী করা? মানুষের জন্য দোয়া করা, বেশি বেশি মানুষের জন্য দোয়া করা, পরিচিত অপরিচিত মানুষের জন্য বেশি বেশি দোয়া করা আমাদের কর্তব্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বেশ কিছু মানুষ আছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে অন্যতম হচ্ছে গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এরপরে বলছেন ওয়াল হাজ্জ ওয়াল মুহতামার ওয়াফদুল্লাহ দাহু ফাজাবু ওয়াসাল্লাহ ফাআতাহুম, যারা হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, এদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। তাহলে ব্যক্তি হজে গেলে বা উমরায় গেলে বা আমাদের নিকটাত্মীয় কেউ যখন যায় তখন আমাদের তার কাছে খেজুর আনতে বলাটা, পানি আনতে বলা, ঘড়ি আনতে বলা, জায়নামাজ আনতে বলা, আমরা এগুলি বলি, কিন্তু এগুলি বলে আমাদের কাজে আসতেও পারে, নাও পারে। আমাদের জন্য যেটা বলা কর্তব্য সেটা হলো, সে যখন কাবা চত্বরে দোয়া করে সেজন্য আমাকে স্মরণ করে, তার কাছে দোয়া চাওয়া, এটা আমাদের কর্তব্য। রাসূলুল্লাহ খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে সাহাবী অনুমতি নিচ্ছেন যে তিনি কাবা দোয়া করার জন্য যাবেন। তিনি সাহাবীকে বলছেন যে তিনি যখন আল্লাহর কাছে দোয়া করবে কাবা চত্বরে, যে আমাদেরকে ভুলে যেও না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, পিতামাতার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। পিতামাতা নেক দোয়া করুক বা বদদোয়া করুক, পিতামাতা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানের জন্য নেক দোয়া করা, না হলে চুপ থাকা। আপনি রাগের মাথায় বদদোয়া করলেন, এটা বলে যাবে, এটা আপনার সন্তান, পরবর্তীতে আফসোস হবে হয়তো, কিন্তু ছেলে মারা যাচ্ছে ছুরির আঘাতে, ছুরিটা বাপেই মেরেছে, তাহলে হলো? তাই না? আপনি বদদোয়া করেছেন, আপনার বদদোয়ায় সন্তান ধ্বংস হয়েছে, তাহলে তো হলো না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাহ লা শাক্কা ফীহিন্না, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেনই না, অসম্ভব ফিরিয়ে দেওয়া, লা শাক্কা ফী যালিক। নাম্বার 1 হচ্ছে, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে দাওয়াতুল মাজলুম, যার উপর জুলুম করা হয়েছে, যার উপর অবিচার করা হয়েছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, সেটা যে ধরনের অবিচারই হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া দাওয়াতুল মুসাফির, ব্যক্তি সফর করেছে ইলম অর্জনের জন্য, দিন টিকিয়ে রাখার জন্য, এ ধরনের নেক উদ্দেশ্য নিয়ে সফর করেছে যারা, তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া সন্তানের জন্য, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, যে দোয়াই করুক, ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, ফিরিয়ে দেওয়া হয় না। সুতরাং সন্তানের জন্য দোয়ার ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের মারা অনেক সময় বা আমরা অনেক সময় ছেলের উপর লেগে যেয়ে বলি যে যা তুই ধ্বংস হয়ে যা, বলি না আমরা, যা তুই মরে, এই ধরনের কথাগুলি আপনি রাগের ছলে বলছেন। এটা তার জন্য বদদোয়া হিসেবে যদি আল্লাহ কবুল করে, তার জন্য কি হবে? ভয়াবহ ধ্বংসের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা শাক্কা ফী যালিক, যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয়ই না, এর মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতা। সিজদা অবনত হয়ে মানুষ দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সিজদা অবনত হয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় তখন তার কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা। কি কর্তব্য? বেশি বেশি দোয়া করা। হুজুর দোয়া করলে কবুল হবে এই কথা হাদিস কোথাও কোথাও নাই, আছে? নাই। এই যে আমরা একটু বললাম যে আল্লাহ রাস্তায় জিহাদকারীর দোয়া, দিনের দাওয়াত দিতে কোথাও দিচ্ছে তাদের দোয়া, সেটা হতে পারে এই তাবলীগ জামাতের মতো অন্যরা 12 যারা ধরনের কাজ কারবারগুলি করে তারা এর মধ্যে পড়ে, অবশ্যই পড়ে। হতে পারে পিতা মাতার দোয়া, এদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। তাহলে আমাদের দোয়া চাওয়া উচিত পিতা মাতার কাছে। কার কাছে দোয়া চাওয়া উচিত? পিতা মাতার কাছে। একজন মানুষ আলেমের কাছে দোয়া চাইলে তার যে ভক্তি ও বিশ্বাস থাকে যে হুজুর দোয়া করেছেন মানে আমার কাজ হবে, এতটা বিশ্বাস মা বাপ দোয়া করলে হবে, এটা আমাদের নিজের কাজ করে না। করে কি? করে না। অথচ একজন আলেম দোয়া করলে কবুল হবে এই কথা হাদিসে এইভাবে আসে নাই, যেভাবে পিতামাতার দোয়া করলে কবুল হওয়ার কথা এসেছে। পিতামাতা যদি নামাজি হয়, পিতামাতা যদি হাল হারাম বেঁচে চলা মানসিকতার মানুষ হয়, পিতামাতার চরিত্র যদি ভালো হয়, হ্যাঁ, চরিত্র ভালো বলতে যা বোঝায়, চরিত্র সতীত্ব এগুলো যদি ঠিক থাকে, তাহলে সেই পিতামাতার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রাসূলুল্লাহ বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদায় গেলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সিজদায় বেশি বেশি দোয়া করা, নফল নামাজের সিজদায় মনোযোগ মনে করে যেভাবে দোয়া করে সেভাবে দোয়া করা কর্তব্য নফল নামাজে। ফাকসিরু দোয়া, আল্লাহ বলছেন যে দোয়া সিজদায় যে বেশি বেশি দোয়া করে। আযান ইকামতের মাঝে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আমাদের আউয়াল ওয়াক্তে মসজিদে আসা কর্তব্য। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি লাগাতার 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে পড়ে, 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে মানে ইমাম সাহেব যখন ইকামত শেষে আল্লাহু আকবার বলে তখন ইমাম সাহেবের সাথে কি করে? তাকবীর দেয়। এই ধরনের সালাত যদি কেউ 40 দিন আদায় করে, তার নাম মুনাফিক শ্রেণীর মানুষের খাতা থেকে আল্লাহ কেটে দেন। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ জাহান্নামকে দূরে ঠেলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সারা জীবন কত 40 দিন পার করেছি, তাই না? কত 40 দিন পার করেছি, কিন্তু আমরা বলতেই পারবো না যে লাগাতার 40 দিন কেন, 10 দিন আমরা তাকবীর উলার সাথে সালাত আদায় করেছি। এরকম মানুষ পাওয়াটাও দুষ্কর, কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করা কর্তব্য। তাহলে এই ব্যক্তি মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, জাহান্নাম তার থেকে দূরে ঠেলে দেওয়া হয়। রাসূলুল্লাহ বলছেন যে আযান ইকামতের মাঝে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয়। আযান দিয়েছে, মসজিদে আগে আসবেন, সুন্নত পড়বেন, দোয়া করবেন, এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। এবার রাসূলুল্লাহ বলছেন,
রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে দোয়া ফুটিয়ে দেওয়া হয় না। আজ আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখি যে ঘুম হয় না। ঘুম না হওয়া রোগীর অভাব বর্তমানে নাই। শহরের দিকে যান আর গ্রামে থাকেন, এই ধরনের রোগ এখন বাড়ছে। এই কথা মিথ্যা বললাম? বাস্তব। অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো মোবাইল দেখা, মোবাইলের রেডিয়েশন, বিভিন্ন যে রশ্মিগুলি নির্গত হয় এগুলি আমাদের ঘুম কেড়ে নেয়, এটা একটা আছে। মেসেঞ্জারের চ্যাটিং সিস্টেম কিছু ছিল না, এখন এগুলি আসাতে এই ঘুম না হওয়ার রোগ কী হয়েছে, বেড়ে গেছে যুবকদের ক্ষেত্রে। বয়োবৃদ্ধ মানুষের তো চিন্তা টেনশন বড় কারণে ঘুম হয় না, কিন্তু আছে। সমাজে এমন মানুষ আছে যে 5 বছর 7 বছর রাতে ঘুম হয়। তো এই যে রাতে ঘুম না হয় অথবা ঘুম হয়, এদের আমাদের কর্তব্য তাহাজ্জুদ সালাত আদায় করা। কি করা? তাহাজ্জুদ সালাত আদায় করা, ঘুম হলেও বা না হলেও অভ্যাস করে তোলা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি সাআহ, রাত্রি বেলায় এমন সময় অতিবাহিত হয় প্রতি রাতেই যে লা ইউফিকুহা রাজুলুন মুমিনুন ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাতের ওই সময় ব্যক্তি যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কোনো জিনিস চায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লু লাইলা, তাকে দিবেনই দিবেন, এটা প্রতি রাতেই হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসায় লাভ হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার দোয়া যদি কবুল হয়, আল্লাহ আমার ব্যবসায় লাভ দাও, লস যেন না হয়, তাহলে ব্যবসায় লাভ হবেই হবে, দেখি না? সন্তান ভালো মানুষ হবে কি হবে না, দোয়া যে সময়গুলি কবুল হয় এই সময় যদি আপনার দোয়া আল্লাহ কবুল করে, তাহলে সন্তান ভালো হবেই হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন অন্য হাদিসে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন আসমানে, সপ্ত আসমানের উপরে, আরশ আজিমেরও উপরে আল্লাহ অবস্থান করেন, সেখান থেকে নেমে আসেন প্রতি রাত্রিতে ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে নেমে আসেন। হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রি প্রায় 2 ভাগ অতিবাহিত হয়ে গেছে এমন সময় তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমার কাছে চাবে আমি তার চাওয়া পূর্ণ করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায় আমি তাকে দেব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। আমরা তাহাজ্জুদ সালাত পড়ি না, তাই না? আমাদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 365 দিন প্রতিদিনই আমাদেরকে ডাকছেন। 25 বছর ধরে, 25 বছর 30 বছর, কারোর বয়স 50, এই যে 50 বছর আমরা অতিবাহিত করছি, এই 50 বছর ধরেই রাতের বেলায় আল্লাহ আমাকে ডাকে। রাত যখন শেষ হতে যায় তখন আল্লাহ আমাকে ডাকে, কিন্তু আমি আল্লাহকে ডাকবো এই সুযোগ আমার হয় না। এই অভ্যাস আমাদের ছাড়ার চেষ্টা করতে হবে, তাহাজ্জুদে উঠতে হবে। পৃথিবীটা খুব লম্বা সময়ের জন্য না, লম্বা সময়ের জন্য কি, লম্বা সময়ের জন্য না, একেবারেই স্বল্প সময়ের জন্য। তার মাঝে এখন কিয়ামত নিকটবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কিয়ামত আগাবে তখন বছর মনে হবে মাস যাচ্ছে। এই যে 24 সাল গেছে, 25 সাল যায় অবস্থা, আপনি ভাবলে পারে খুঁজেই পাবেন না 24 সালে কি কি কাজ করেছেন, 25 সালে কি করেছেন। সময়ে বারাকা কি হয়েছে, উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস যাবে তো মনে হবে সপ্তাহ যাচ্ছে, ঝাড়ঝাড় করে মাস চলে যাবে মনে হবে, বারাকা থাকবে না। সপ্তাহ যাবে তো মনে হবে দিন অতিবাহিত হচ্ছে। আমি বাংলা বলছি, আপনারা হাদিস বলেছেন। দিন অতিবাহিত হবে তো মনে হবে যে মানুষ আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালায়, এই ধরনের কোনো কাষ্ঠখণ্ড জ্বালায়, সেটা যেমন দ্রুত পুড়ে যায়, মানুষের কাছে মনে হবে দিনটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বারাকা শূন্য পরিবেশে আমরা অতিবাহিত করতে সময়, জীবনে বারাকা পাওয়ার জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া আমাদের কর্তব্য। জুমার দিনে দোয়া কবুল হয়, এই জুমার রক্তে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জুমার খুতবা চলাকালে দোয়া করবো বেশি বেশি। তারপরে জুমার দিন আসরের পরে দুরূদ শরীফ পড়া উচিত বেশি বেশি। জুমার দিন সূরা কাফ পড়া উচিত, আমরা পড়ি, পড়া আমাদের কর্তব্য, পড়তে হবে। জুমার দিন দোয়া কবুল হয়, আসরের পরে দোয়া কবুল হয়, জুমার সালাতের আগে খুতবার সময় যে দোয়া করা হয় সময় দোয়া কবুল হয়,
শেষ বৈঠকে, প্রতি সালাতের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, দোয়া করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্না ফিল জুমআতি লাসাহ, প্রতি সপ্তাহে জুমার দিনেও এরকম একটা সময় অতিবাহিত হয়। লা ইউয়াফিকুহা মুসলিমুন কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহু। ওই সময় মানুষ সালাতে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। রাতের শেষে এবং নামাজের শেষে দোয়া বাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, বেশি বেশি রাতের শেষে এবং নামাজের শেষে দোয়া বাড়িয়ে দেওয়া উচিত। যে আমরা বললাম তাহাজ্জুদের কথা, এবং নামাজের শেষে দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে কি? দোয়ায়ে মাসুর মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। আপনি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি মুখস্থ করেছেন, শুধু এটাই না, এর বাইরে যত ধরনের দোয়া আপনি যে জেনেছেন, মুখস্থ করেছেন, যেগুলি হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু সব দোয়া কি করা যায়? করা যায়। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করা যায়। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে পরে যেটা পাই তা হচ্ছে বেশি বেশি মানুষের জন্য দোয়া করা। কি করা? মানুষের জন্য বেশি বেশি দোয়া করা। যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, ফেরেশতারা তত বেশি আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমরা আলোচনা প্রারম্ভে মুসলিমে বর্ণিত এই হাদিস দ্বারাই বক্তব্য শুরু করেছিলাম। তাহলে বেশি বেশি মানুষের জন্য দোয়া করা উচিত, মানুষের কল্যাণ কামনা করা উচিত। হ্যাঁ, এবং এটা একটা ইমানদারের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ বলেছেন, ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সে তার জন্য সেটাই ভালোবাসবে না, অন্যের জন্য সেটাই ভালোবাসবে, নিজের জন্য সে যেটা ভালোবাসে। সে যেমন চায় তাকে যেন ভাতের অভাব ভুগতে না হয়, তার চাওয়া হবে অন্য ভাই যেন ভাতের অভাবে না হয়। সে যেমন চায় আমার সংসার যেন না ভেঙে যায়, তারও চাহিদা হবে আরেক ভাইয়ের, আরেক বোনের সংসারও যেন না ভেঙে যায়। সে যেমন চায় আমাকে যেন কেউ মিথ্যা অপবাদ না দেয়, তারও চাহিদা হবে সেও যেন আরেকজনের কি করে মিথ্যা অপবাদ না দেয়। সে যেমন চায় তার ছেলের বিয়ে, তার মেয়ের বিয়ে, তার ভাইয়ের বিয়ে, তার বোনের বিয়ে যেন মানুষে ভাঙিয়ে না দেয়, তারও কর্তব্য হবে সেও যেন কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর ভাই, কারোর বোনের বিয়ে কি করে ভাঙিয়ে না দেয়। সে যেমন চায় তার স্ত্রীকে যেন কেউ না ভাঙায়, তারও কর্তব্য অন্যের স্ত্রীকে তার স্বামীর ব্যাপারে না ভাঙা। মণ্ডপে কারিম আমাদের উত্তম আদর্শ বানানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রতিবেশীর জন্য, মানুষের জন্য বেশি বেশি নেক দোয়া করার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদিসের যে দোয়া